আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। গতকালকেও আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমাদের এক কলিগের বিয়ে খেতে গিয়েছিলাম মিরপুর 10 নম্বরে। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের শীতের কিছু কাপড় চোপড় কিনতে হবে, সেই জন্য বসুন্ধরা কাটিং দিতে যাচ্ছি। অদ্রি আমার কিছু শীতের কাপড় চোপড় কিনবো, আর অদ্রি আমাকে বললো যে মা, বসুন্ধরা গার্ডেন সিটিতে অনেকগুলো মানে কাপড়ের দোকানে ডিসকাউন্ট দিচ্ছে, আর্টিসানি দিচ্ছে, আর অনেকগুলো শপিং দোকানে আর কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি ভাবলাম যে চলো আমরাও কিছু কেনাকাটা করে আসি। আর ডিসকাউন্ট দিলে তো কথা নেই, আমি ডিসকাউন্টের জিনিসপত্র কিনতে খুব পছন্দ করি। সবাই ভাবে যে ডিসকাউন্টের জিনিস ভালো হয় না, যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ডিসকাউন্ট দিয়ে দেয়। তারপরেও আমি এই পর্যন্ত ডিসকাউন্টের জিনিস কিনে কখনো ঠকিনি, আল্লাহর রহমতে। সেজন্য আমার ছেলে, আমার মেয়ে আমাকে বলে, তুমি সিনচানের মা, সিনচানের মা, কোথাও ডিসকাউন্ট দিলেই চলে যেত জিনিসপত্র কিনতে। আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করে। তারপর চলে আসলাম বসুন্ধরা গার্ডেন সিটির একদম নিচের যে মোবাইলের দোকানগুলো, সেখানে আন্ডারগ্রাউন্ডে। তো ওখানে অদ্রি গত বছর একটা আইফোন কিনেছিল, আইফোন 14, সেটা চেঞ্জ করবে, সেজন্য কথা বলতে আসছিলাম যে এখন কত হবে এটার মূল্য। তো ওরা বললো যে এখন 50,000 টাকা দিবে, আরও 50,000 টাকা দিলে ওরা একটা আইফোন 16 দিয়ে দিবে। তো আমরা কথাবার্তা রেডি করে চলে আসলাম এখানে, যে আমরা আর্টিসানে যাব। তো উইন্টার কালেকশনগুলো দেখব, কিছু কেনাকাটা করব, সেই কারণে আমরা চলে আসলাম একদম লেভেল 8-এ। তো এসে এখানে আর্টিসানের জিনিসপত্র দেখে পছন্দ হলো। ওখান থেকে আমার ছোটো মেয়ে আরিশার জন্য জামা কিনলাম, অদ্রির জন্য অদ্রি ফর্মাল যে ফুল প্যান্টগুলো হয় সেগুলো কিনলো, আমিও কিনলাম। আর কিনলাম সঙ্গে আমি একটা শার্ট কিনেছি আরিস্তান থেকে, ডিসকাউন্টেড শার্টটা খুব সুন্দর। তারপরে আমরা চলে গেলাম খুলবুসে, সেখানে অদ্রি আর আমি ওভারকোট পছন্দ করলাম, আমাদের দুজনের জন্য দুটো ওভারকোট কিনলাম। তো এখানে এসে প্রথমে কাপড়গুলো দেখে পছন্দ হচ্ছিল না, তারপর সোয়েটারও দেখেছি ভাল লাগেনি, জ্যাকেট দেখেছি ভাল লাগেনি। তারপরে অরুণ আমাকে বললো যে তুমি তো কখনো ওভারকোট পরোনি, তো ওভারকোট কিনো। তো আমি ওভারকোট কেনার পর অদ্রিও আমাকে ওভারকোট দেখে ওর খুব পছন্দ হয়ে গেলো, বললো যে মা আমিও ওভারকোট কিনবো। তো ওকেও একটা কিনে দিলাম। তো যাই হোক, মা আমি মিলে মোটামুটিভাবে শপিং করলাম, ভালোই লাগলো। আর ক্লুবুসের কালেকশনগুলো তেমন একটা ভালো না, যেহেতু ঈদ সামনে চলে এসেছে, সেজন্য তারা কোনো নতুন কালেকশন উঠায়নি। শীতের কিছু কাপড় চোপড় আছে, এই যা। তারপর এখান থেকে আমাকে প্লাজো কিনতে বলেছিল, আমার পছন্দ হয়নি, আমি কিনিনি। আর সেজন্য আমি শুধু এখান থেকে ওভারকোটই কিনেছি। আর অদ্রি সম্ভবত একটা শার্টও নিয়েছিল এখান থেকে। তো শুধু ঘুরছে সারা দোকান ঘুরে, ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তারপর ওর বাবা আমি মিলে ওর ওভারকোটটা পছন্দ করলাম। তো ওভারকোটটা ওর মোটামুটিভাবে পছন্দ হয়েছে। তার সাথে একটা হাইনেক কলারের একটা সোয়েটার নিয়েছে, যাতে ওই ওভারকোটটা দিয়ে পরা যায়, ওকে ভালোই লাগবে। তারপরে আবার আর্টিসানে চলে আসলাম। ওখান থেকে যে জিনিসগুলো কিনেছিলাম এই দোকানেই রেখে গিয়েছিলাম। তারপর আমরা জিনিসগুলো নিয়ে চলে আসলাম সরাসরি ফুড কোর্টে। তো দুপুরবেলা সামান্য কিছু খেয়ে বের হয়েছিলাম, লাঞ্চ তেমন একটা ভরপুর করিনি, অদ্রি তো একদম খাইনি। তো আমি আর অদ্রি চলে আসলাম ফুড কোর্টে। আর অদ্রি বাবাও এসেছে, তো পরে এসেছে, বললো যে তোমরা চলে যাও, আমি এখানে একটা কাজ আছে সেরে আমি এখানে আসবো। তো আমরা খাওয়ার চুজই করতে পারছিলাম না, শুধু পছন্দ করছিলাম কি খাবো। তো আমরা ইন্ডিয়ান স্পাইসিতে এসে বসেছিলাম। ওখানে খাবার মোটামুটি ভালো, আর এখানকার খাবারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সবগুলি খাবারের টেস্ট একই রকম সব দোকানের। আর এছাড়া এখানে সব সময় মানে সব ইন্ডিয়ান ফুড সব না খেয়ে কেএফসি খাওয়া সবচেয়ে ভালো। তো তারপরে অদ্রি চুজ করেছে চিকেন তান্দুরি আর রাইস। তো আমার কাছে ভালো লাগেনি, আমি নিইনি। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, মা মেয়েতে গল্প করলাম,
ছবি তুললাম। এই ফাঁকে অরুণও চলে এসলো। অরুণ এসে আমাদের সাথে অ্যাটেন্ড হলো। আর ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। ও দুপুরে লাঞ্চ করেছিল, তারপর হাঁটাহাঁটি করার পর ওর প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। তো ও বললো যে আমাদের জন্য একটা অর্ডার দাও রাইস। তারপর আমি দিলাম যে আমরা কি খাবো, আমার চিকেন তান্দুরি ভালো লাগে না, আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিলাম, সঙ্গে ভেজিটেবিল। আর এই তো খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। আমরা কী কী কিনলাম সেই সব নিয়ে গল্প গুজব করছি। আর এই তো যা কিনেছি, খুব হাসাহাসি করলাম মা মেতে মিলে। এখানে পছন্দই করতে পারছিলাম না কী নিব আর কী নিব না। তারপর ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। তারপরেও চুজ করছিলাম কি খাবো। আমাদের খাবারটা তো অবশেষে আমাদের খাবারটা চলে এসেছে। অর্ডার নিয়েছি হচ্ছে গিয়ে তান্দুরি রাইস। এখানে এক পিস তান্দুরি আছে, রাইস আছে, ভেজিটেবিল স্যালাড আছে, আর আছে হচ্ছে গিয়ে চাটনি। আর এখানে তো আমরা একটাই নিয়েছি। আমি একটাই নাও, একটাই দুজন ভাগ করে খাবো। যেহেতু আমার ওটা খাবারের ইচ্ছা নেই, বাইরে খাবার আমি অনেক আগে থেকে কমিয়ে দিয়েছি। এখন যখন তখন বাইরে গেলে এটা সেটা খাই না। তারপরে চলে আসলাম স্নেকার্স কেনার জন্য বাটাতে আমি নর্থ স্টারে থেকে গত বছর একটা জুতো কিনেছিলাম স্নেকার্সটা আমি ভালো মতো পরতে পারিনি। যেরকম চামড়ার টেম্পার ছেড়ে দিয়েছে, জুতোর চামড়াগুলো উঠে যাচ্ছে। এই যে এই সঙ্গে যে স্নেকার্সটা সেটা। তারপর আমি স্নেকার্সটা চুজ করলাম। অরুণ বলেছে না ওইটা তোমাকে ভালো মানাবে। তারপর আমি স্নেকার্স চুজ করছি। এডিডাস থেকেও দেখেছিলাম, ভালো লাগেনি, ডিজাইনগুলো তেমন একটা পছন্দ হয়নি। তো অজ্জুও একটা পছন্দ করেছে, ও একটা দেখছে মানে পায়ের সাথে ম্যাচ করিয়ে নিচ্ছে মাপটাপ ঠিক আছে কি না। তো মা আমি মিলে দুটা স্নেকার্স কিনলাম, 2 জোড়া। তো আমার স্নেকার্সটা আমার পায়ে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু আমি আনানকে নিয়ে প্রায় সময় দার্জিলিং যাওয়া আসা করতে হয়। আমার সেই জন্য আমি স্নেকার্স নিলাম। তারপরে সেখানে বাটাতে একটা রিক্সা ছিল, সেই রিক্সাতে আমি দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম। মেয়েও দুষ্টামি করলো, মেয়েও ছবি তুললো। তারপর আমাদের কেনাকাটার পরিসমাপ্তি। আমি মন মতো উইন্টারের কেনাকাটা করেছি। তো সেই জন্য আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ পাক আমার হাজব্যান্ডকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, আর রুজি রোজগারে বরকত দিয়ে যে আমাদের মেয়েকে দুজনকেই সুন্দর মতো কেনাকাটা করে দিয়েছে। তো তারপর কেনাকাটা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখন আমি অর্জিকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করো, আমি স্কেলেটাতে নামছি। তো অর্জি আমার ভিডিও করছে। তো বসুন্ধরা গার্ডেন্সে শীতে আসলে আমার খুব ভালোই লাগে, আমি অনেক মজা পাই। আমার কাছে সবুজ সুন্দরা গার্ডেন সিটি আর যমুনা ফিউচার পার্কে ঘুরতে খুব ভালো লাগে, শপিং করতে খুব ভালো লাগে। তো এর মধ্যে বলাই হয়নি, আমরা ভোগে গিয়েছিলাম। ভোগের থেকে আমি আর অর্ধেক ড্রেস কিনেছি, ড্রেস দুটো খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। বাই বাই, আল্লাহ হাফেজ।